হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি আবারও বেশ কিছুদিন পর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে এগ দাম পোলাও। একদম ঘরোয়াভাবে কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো এটা, চলো দেখা যাক। তার জন্য প্রথমে এরকম দাওয়াত বাসমতি রাইস আমি এক বাটি নিয়ে নিয়েছি, ছোটো বাটির এক বাটি। জলটাকে খুব ভালোভাবে 4-5 বার মতো পাল্টে পাল্টে চালটা ধুয়ে নিয়েছি। তারপর জল দিয়ে এরকম ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতো। ততক্ষণে এদিকে দুটো ডিম আর একটা আলু 4 টুকরো করে নিয়ে সেটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি। ততক্ষণে কিছু সবজিও কেটে নিয়েছি, যেমন সরু 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 করে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, রসুন আর কাঁচা লঙ্কা। ব্যাস, শুধু এই কটা জিনিসই আমাদের লাগবে। তো এইদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে একটু সাদা তেল দিয়ে তেলে একটু নুন, লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মিক্সড করে নিয়েছি। দিয়ে ওই সেদ্ধ করে রাখা আলু আর ডিমটা একটু লাল করে ভেজে আগে তুলে রাখবো। তারপর ওতেই আর একটু পরিমাণ তেল অ্যাড করে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো, যেমন কয়েকটা গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে আর একটু জয়িত্রী দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা করে নিয়ে প্রথমে দিয়ে দেবো রসুন কুচিটা লাল করে ভেজে নেওয়ার পর ওই যে কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু লাল লাল করে একটু নরম হওয়া অবধি ভেজে নেব, দিয়ে কিছুটা পরিমাণ তুলে রেখে দেবো পরে ইউজ করার জন্য। এইটাতে এই রেসিপিটায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি। তারপর ওই যে কড়াইতে যে বাকি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম আমি টমেটো কুচিগুলো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হচ্ছে আদা রসুন বাটা। যেহেতু লেগে না যায় আর কি মশলাটা নিচে, কম তেল দিয়ে যেহেতু রান্না হচ্ছে সেজন্য অল্প জল দিয়ে মশলাটা হালকাভাবে একটু কষতে থাকবো। তারপর যখন একটু তেল ভেসে উঠবে মনে হবে, তখন 3 থেকে 4 চামচ মতো ফ্যাটানো টক দই আমি এতে অ্যাড করেছি। টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি, স্বাদ মতো নুন আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষতে থাকবো সব সবজিগুলোর সাথে। তারপর এই কষানোর মাঝেই ভেজে রাখা ওই আলু আর যে ডিমটা সেটাও আমি দিয়ে দেবো, মশলার সাথে কষতে থাকবো। কিন্তু ডিমটা কিন্তু কষিয়ে নেওয়ার পর আলাদা করে তুলে রেখে দেবো পরে ইউজ করার জন্য। এই যে দেখতেই পাচ্ছ মশলাটা একটু প্রায় কষানো হয়ে গেছে, প্রায় একটু শুকনো হয়ে এসছে। এই সময় ওই যে জলে ভিজিয়ে রেখেছিলাম যে রাইসটা, সেটা জল ঝরিয়ে নিয়ে রাইসটা দিয়ে দেবো আর খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু একটু ভাজা করতে থাকবো। অল্প পরিমাণ নুন এতে অ্যাড করব আর খুব ভালোভাবে 5 মিনিট মতো এই চালটাকে আমরা শুধু ফ্রাই করে যাব। তারপর যখন ফ্রাই করা হয়ে যাবে তখন এই যে ছোটো বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটিটা মেপে 1 বাটি আমি এই চাল নিয়েছিলাম, সেই বাটিরই 1.5 বাটি পরিমাণ জল আমি এতে দিয়ে দেবো। দিয়ে অল্প একটু নুনও উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে যখন একটু ফুটতে থাকবে তখন মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। তারপর ঢাকা খুলে যখন দেখবো এরকম জলটা শুকিয়ে এসছে, তখন উপর থেকে ওই ভেজে রাখা ডিমগুলো সাজিয়ে দেবো। আর যে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা তুলে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা এরকম চিড়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো। চাইলে আপনারা ধনেপাতা কুচিও কিন্তু উপর থেকে দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো ফ্লেভারের জন্য আর একটু দিয়ে দেবো 1 চামচ মতো হচ্ছে গরম মশলা গুঁড়ো। আর এরকম উষ্ণ গরম দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম 4-5 চামচ মতো, ওই কেশর ভেজানো দুধটা উপর থেকে ছড়িয়ে দেবো। আর 2 চামচ মতো গাওয়া ঘি উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দেবো। দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবো, দমে হতে দেবো। 10 মিনিট পর আমি ফ্লেমটাকে অফ করে রেখেছিলাম, কিন্তু লিডটা আগেই কিন্তু আমি খুলে দিইনি। ফ্লেমটা অফ করার পরও স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো এটাকে আমি ঢাকা দিয়ে রেখেই দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আমাদের পোলাওটা। রাইসটা কিন্তু একদমই গলে যায়নি, একদম টেক্সচারটা খুব সুন্দর রয়েছে। তো এইভাবেই খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এগ দাম পোলাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন।